কোনো রকমের ন্যাকামি ছাড়া আজকে পাস্তা রান্না করব। ন্যাকামি বললাম কেন একটু পরে বুঝতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি, আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি একেবারে ফুটন্ত গরম পানি যেন তাড়াতাড়ি রান্না করা যায়। তারপরে চুলাটা ধরিয়ে দিলাম, আর এখানে একেবারে ছোট ছোট সাইজের মিনি পাস্তা নিয়েছি। আমি দুই শেপের এখানে পাস্তা নিয়ে নিয়েছি, একটা পেঁচানো আর একটা হচ্ছে যে গোল গোল শেপের। তো যাই হোক পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন পাস্তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য তেল আর দিয়ে দেবো হচ্ছে লবণ। পাস্তাটা সিদ্ধ করে নিব, আর এই তেল আর লবণ দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে আর সিদ্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো চামচ দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটা ওই চুলাতে পার করব। এই চুলাতে আবার রান্না করব হচ্ছে পাস্তার জন্য মাংস। গরুর মাংস মাত্র 2 থেকে 3 টুকরা দিয়ে কিন্তু আজকে আমি পাস্তাটা রান্না করব। 2 থেকে 3 টুকরা মাংস বলতে গেলে সর্বোচ্চ 100 থেকে 150 গ্রামের মতো মাংস হবে। তো এই মাংস দিয়ে একেবারে ঝটপট কোনো প্রকারের ভনিতা ছাড়াই আমি আজকে পাস্তা রান্না করব। সেই কারণে বললাম কোনো ধরনের ন্যাকামি করব না। আর এই পাস্তাটা আমি রান্না করছি আমার বাচ্চাদের টিফিনের জন্য। প্রতিদিন টিফিন কি দিব, সকালে কি খেতে দেবো, এই টেনশন থেকে কিন্তু আমি একেবারে ঝটপট রেসিপিতে পাস্তা রান্না করব। তো হাঁড়ি ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। আর ওই যে বললাম 2 থেকে 3 টুকরা এখানে গরুর মাংস ছিল, একেবারে বোনলেস মাংস, সেটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন, অথবা বড় চিংড়ি মাছের টুকরা টুকরা করে কেটে নিয়ে কিন্তু রান্না করা যায়, সেই ক্ষেত্রে সময় একেবারে কম লাগবে। তো যাই হোক গরুর মাংস যেহেতু একটু সময় বেশি লাগবে আমার, আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা। এই পেঁয়াজের সাথে এগুলো ভাজতে আছে, আর জালটা কিন্তু এক্ষেত্রে একেবারে কম দেওয়া আছে। এই ধীর গতিতেই হচ্ছে মাংসটা রান্না করে নিতে হবে। তো মশলাটা একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। দিয়ে দিলাম হচ্ছে প্রথমে একেবারে গরম মশলার গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেবো হচ্ছে একেবারে একটু পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা কিন্তু যে কোনো মাংসেরই টেস্ট বাড়িয়ে দেয়, আর যেহেতু মাংসটা আমি ভাজি করছি তো এই ক্ষেত্রে পাপরিকা পাউডারটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। তো যাই হোক মাংসের মধ্যে মোটামুটি শুকনো মশলা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে এখানে একটু পেঁপের খোসা বাটা, একটু সামান্য পেঁপে সহ খোসাটা বেটে নিয়েছিলাম। আর এই পেঁপের খোসা বাটাটা আমি শুধুমাত্র গরুর মাংস বলে দিলাম, মুরগির মাংস বা অন্য কোনো কিছু হলে দেওয়া লাগবে না, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর দিয়ে দিলাম এখানে 2টা টমেটো, একেবারে টমেটোগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন এই মাংসের সাথে মিশিয়ে দিব। তারপর দিয়ে দেবো হচ্ছে একটু সয়া সস, মানে যা যা মশলা লাগবে সব আমি একেবারে দিয়ে দিব। কোনো রকমের পরবর্তীতে আর দেওয়ার কোনো টেনশন নাই, যেহেতু আমি পাস্তার মধ্যে আর অন্য কোনো কিছু দিচ্ছি না সেই কারণে। তো দিয়ে দিলাম একটু সয়া সস, 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার, প্রায় 1 চা চামচের একটু কম হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চা চামচের মতো টমেটো সস। বাস এখন সব কিছু আবার মিশিয়ে নেওয়ার পালা। মেশানো হয়ে গেলে একেবারে ঢাকনা দিয়ে দেবো। অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, আর জালটা একেবারে ধীরে দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর 15 মিনিটের মধ্যেই কিন্তু একদম মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জালটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে একেবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর আমি মাংসটা একেবারে শিওর হয়ে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য মনে হলো লবণ লাগবে, তো লবণটা দিয়ে দিলাম। তারপর নাড়তে নাড়তে একেবারে মাংসগুলো ভাজি হয়ে গেল, আর মশলাগুলো কিন্তু একদম দেখেন গ্রেভি হয়ে গেছে। পেঁয়াজ টমেটো সব কিছু একদম ব্লেন্ড হয়ে গেছে। এখন মিশিয়ে দিব হচ্ছে পাস্তা। তার আগে দিয়ে দিলাম হচ্ছে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মুখ ফেলে নিয়েছে, হালকা হালকা ঝাল হবে, যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি। ঝালটা খুব একটা বেশি দিইনি, তবে বড়রাও খেতে পারবে, খুব একটা খারাপ লাগবে না, তুলনামূলক একটু ঝালটা কম লাগবে। ব্যাস সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিলাম। পাস্তা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এইরকম ঝটপট পাস্তা কিন্তু যখন তখন আপনারা চাইলে রান্না করতে পারেন। একেবারে বাচ্চাদের হুটহাট খিদার সমাধান হয়ে যাবে, টিফিনের সমাধান হয়ে যাবে। আবার যে কেউ কোনো গেস্ট আসলে কিন্তু আপনারা চাইলে এইভাবে একেবারে রান্না করে দিয়ে দিতে পারেন। তো কোনো রকমের ভনিতা ছাড়া একেবারে গরুর মাংস দিয়ে পাস্তার একটা ভাজি করে ফেলেছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।